অবস্থাভেদে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আমরা জানি পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, কঠিন, তরল ও বায়বীয়। ধাতুর তাপ সুপরিবাহী। নিচের কোনটি অপরিবাহী? রবার। পানির হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। কোন পদার্থের আকৃতি, আয়তন ও দৃঢ়তা কোনোটিই নেই? বায়বীয় পদার্থের আকৃতি, আয়তন এবং দৃঢ়তা কোনোটি নেই। তাপমাত্রা আন্তর্জাতিক একক কি? কেলভিন। অ্যামিবা কোন রাজ্যের প্রাণী? প্রোটিস্টা। আদর্শ পাতায় কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা কয়টি? 7টি। নিচের কোনটি অক্ষিগোলকের স্তর নয়? রেটিনা, অর্থাৎ অক্ষিগোলকের স্তরের মধ্যে বাকি 3টি রয়েছে। রেটিনাতে কোন দুটি কোষ থাকে? রড এবং কোন কোষ? কোনটি আলোক সংবেদী স্তর? রেটিনা। স্পাইরোগাইরা কি? ভাইরাস, স্বভোজী, শৈবাল। আমরা জানি স্পাইরোগাইরা একটি শৈবাল এবং এটি স্বভোজী। তাহলে উত্তরটি হবে 2 ও 3, অর্থাৎ গ। আধুনিক শ্রেণীবিন্যাসের প্রবর্তন কবে করা হয়? 1974 সালে বিজ্ঞানী ম্যাগিওলাস আধুনিক শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন। পত্রগুলো যে দ্বন্দ্বে সাজানো থাকে তাকে কি বলে? অক্ষ। উদ্ভিদের অক্ষের আরেকটি ইংলিশ নাম দেওয়া আছে বইয়ে, সেটা হচ্ছে র্যাক্স। উদ্ভিদের সবুজ কণিকা থাকে, তাই তারা স্বভোজী। কোন কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না? প্রাণী কোষে। তাই এটা উত্তর হবে 2। এটাকে বিভ্রান্ত করার জন্য আমাদের অপশন থাকতে পারে 1, 2, 1, 3, কিন্তু আমরা জানি যে কোষ গহ্বর বড় এবং সাদৃশ্য থাকে উদ্ভিদ কোষে, এবং প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বরটা থাকে না। বইয়ে সিম্পলি এই লাইনটাই উঠিয়ে দেওয়া আছে, সেই জন্য আমাদের উত্তর প্রাণী কোষই ধরা হবে। এই ছিল আমাদের মোট 30টি প্রশ্ন। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।